পরিবর্তন করা হচ্ছে দ্বীপ জেলা ভোলার ইলিশার কর্ণফুলী 4 লঞ্চের ইঞ্জিন। আগে ছিল মেড ইন চায়না, বেশি দিন যায় না সে ইঞ্জিনটি পরিবর্তন করা হচ্ছে। আর এখন অত্যাধুনিক শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে কর্ণফুলী 4 লঞ্চের মেড ইন জাপান ইয়ানমার, যেটা হচ্ছে 760 বলা হয়। হ্যাঁ, আর এটার আপনার আরপিএম কত? এটার 760 হর্স পাওয়ার। 760 হর্স পাওয়ার। আরপিএম কত? আরপিএম 1000 মতো, 1100। আর এগুলো কিন্তু অনেক শক্তিশালী। আপনার চায়নার থেকে এটা অনেক শক্তিশালী। দ্বীপ জেলা ভোলা বাসীকে দ্রুত সার্ভিস দেওয়ার জন্য কর্ণফুলী 4 লঞ্চ অনেক আপডেট করতে। শুধু কর্ণফুলী 4 নয়, কর্ণফুলী 1, কর্ণফুলী 14 এবং কর্ণফুলী 4 লঞ্চ পুরো আপডেট করতেছে। দুটি বিশাল মেড ইন জাপানি ইঞ্জিন আপনার লাগানো হবে কর্ণফুলী 4 লঞ্চ। এবং কোথায় লাগানো হবে আমি একটু দেখাই। দেখেন পুরো ইঞ্জিন রুমটা ফাঁকা। হ্যাঁ, এখানে এই যে চায়না গিয়ার বক্সগুলো রয়েছে, চায়না বাদ দিয়ে এখানে লাগাবে হচ্ছে জাপানি। এই যেটা জাপানি, এটা চায়না। আপনাদের দেখাই, এই যে হচ্ছে ইঞ্জিন রুম, কর্ণফুলী 4 লঞ্চের ইঞ্জিন রুম। এই যে দেখাই, এটা হচ্ছে কর্ণফুলী 4 লঞ্চের ইঞ্জিন রুম। এখানে বসানো হবে, আগে ছিল জেচা ইঞ্জিন মানে জেবু ইঞ্জিন, আর এখন হচ্ছে আপনার মেড ইন জাপানি ইঞ্জিন ব্যবহার করা হবে, তাই তো? মেড ইন জাপানি ইয়ানমার। অত্যাধুনিক শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে এই কর্ণফুলী 4 লঞ্চ। শুধু কর্ণফুলী 4 না, আমি আবার বলতেছি কর্ণফুলী 1, কর্ণফুলী 14 আপনার অনেক আপডেট আসছে। দ্বীপ জেলা ভোলাবাসীকে ভালো সার্ভিস দেওয়ার জন্য কর্ণফুলী কোম্পানি প্রতিযোগিতা লেগেছে। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।